হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস ভুনা রেসিপি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে 2টা কবুতর নিয়েছি। তো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমার এই মাংসটা রান্না করতে লাগবে যে সকল মশলা, তা হলো 1/2 কাপ নিয়েছি পেঁয়াজ বাটা, 1/2 কাপ রসুন বাটা, শুকনা মরিচ নিয়েছি 6 থেকে 7টা এবং জিরা বাটা নিয়েছি 4 থেকে 5 চামচ। এর সাথে আমি গরম মশলাটাও বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। 1 কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নিব, একেবারে লাল লাল করব না। তো এভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একে একে সবগুলো বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা 1/2 কাপ এবং মরিচ এবং জিরা বাটা 1 চা চামচ করে দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। এখন আমি দিয়ে দিব সেই মাংসগুলো। তো মাংসটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখব। তো 10 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন তেলটা উপরে উঠে গিয়েছে এবং মাংসটা কষানো হয়ে গিয়েছে প্রায়। আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো যত ভালো হবে টেস্টটাও তত ভালো আসবে। তো কষানো হয়ে গেলে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। এক কাপের মতো পানি দেওয়া হয়ে গেলে আমি এটিকে 7 থেকে 8 মিনিট জাল করে নিব। এই সময় হাই হিটে জাল করতে হবে। তো এভাবে আমি কবুতরের মাংস রান্না করেছি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মাংসটা রান্না শেষ, আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। তো দেখুন কালারটা অনেকটা লোভনীয় এসেছে। আপনারা চাইলে এভাবে কবুতরের মাংস রান্না করে নিতে পারেন। তো পাখির মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না। আমি এটিকে অন্য পাত্রে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি একটি ক্লিক করে রাখবেন। তো এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।